চেক প্রতারণা, অর্থ আত্মসাৎ, মিথ্যা পরিচয়, জালিয়াতি এসব অভিযোগে শাহেদের বিরুদ্ধে একাধিক মামলা। একটার পর একটা মামলায় গ্রেফতার হন, জেল খাটেন, আবার বেরিয়ে যান। এখন শাহেদ জামিনে আছে। কে এই নূর মোহাম্মদ শাহেদ? সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ রাখলেই দেখা যায় তার বহুরূপ। কখনো ব্যবসায়ী, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো পথ শিশুদের নিয়ে কাজ করা সমাজসেবক। প্রোফাইল জুড়ে ছবি আর পোস্ট, সবই এক ভদ্রলোকের মুখোশ। কিন্তু 2022 সালের একটি ঘটনা ঘুরিয়ে দেয় সেই মুখোশের দিক। টিম 360 ডিগ্রির হাতে এসেছে একটি ছবি, যেখানে নৌবাহিনীর পোশাক পরে বসে আছেন শাহেদ। না, তিনি নৌবাহিনীর কেউ নন। সেই পোশাক পরে প্রতারণা করার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল খুলশী থানা পুলিশ। জাতীয় পরিচয়পত্রের নাম নূর মোহাম্মদ, কিন্তু বাস্তবে তিনি কখনো শাহেদ, আবার কখনো শাহেদ চৌধুরী নামের চালিয়েছেন নিজের পরিচয়। প্রতারণার সুবিধা অনুযায়ী বদলে ফেলেছেন নাম, ঠিকানা, এমনকি নিজের পরিচয়ের রূপও। হাজারো প্রশ্ন নিয়ে আমরা তার সামনে। আপনি এই পর্যন্ত কতবার গ্রেফতার হয়েছেন পুলিশের কাছে? আমি গ্রেফতার হয়েছি আপনার চারবার। আমাকে আপনার ওইখান থেকে মামলা দেওয়া হয়েছে রেশন স্টোর থেকে। টাকা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আপনি গিয়ে পরে বিভিন্ন অপহরণের মামলা দিয়েছেন। আমি তো একটা মিথ্যা মামলা দায়ের করি নাই। অপহরণ যেটা আমি মামলা করছি এটা সিআইডির কাছে তদন্তদিন আছে, এবং আরেকটা যেটা আমার এখানে বাংসুর হয়েছে ওই মামলাটা আমার সিসিটিভি ফুটেজ সহ আমি মামলা করছি। আমার সাথে যাদের সাথে লেনদেন আছে আমি তাদেরকে শোধ করতে, যাদের সাথে লেনদেন নাই, যারা আমার কাছে অতিরিক্ত টাকা দাবি করতেছে ওদেরকে তো আমি টাকা দিব না। প্রশ্ন যাই হোক, নিজেকে বাঁচানোর পথ রেখে উত্তর দেন শাহেদ। ওনার থেকে আমি আপনার 4 কোটি টাকার মতোই নিছি। 4 কোটি টাকা নিছেন? কি করছেন টাকা দিয়ে? আমি মালামাল কিনছি, মালামাল বিক্রি করতেছি, এরকম আর কি। আপনার সেই মালগুলো কোথায়? মালামাল তো আমার তো এখন আমি টাকা আটকে গেছে আমার। নিজেকে পরিচয় দেন আপনি সামরিক বাহিনীর রেশন বিক্রি করেন, এই পরিচয়ে আপনি অন্তত 100 মানুষের কাছে টাকা নিছেন। না, আমি সরকারি কোনো দপ্তরের নথি আছে যা ব্যবসা করেন? আমি 100 কোনো দপ্তর থেকে আমি আপনার আমি সাপ্লাই লাইসেন্স নিয়ে ব্যবসা করতেছি। ফেরি লাইন চালু করছেন? কি ভিত্তিতে চালু করছেন? আমি লাইসেন্স নিয়েছি ফেরি লাইন 5 আমার জয়েন্ট স্টোর থেকে আমার অনুমতি আছে। আমাদের কাজ হচ্ছে আমাদের কোম্পানিতে কন্ট্রাক্টে দিয়েছে আমরা গাড়িগুলো রাস্তায় চালাবো। আমাদের যে 2জন পার্টনার ছিল, একজন পার্টনার এখান থেকে শুরু গেছে, তার কাছে ডকুমেন্টসের দায়িত্ব ছিল। সেই ডকুমেন্টসগুলো অন টাইমে করে আনতে পারে না, বিধে আমরা গাড়িটা ওখানে রাস্তায় নামাইতে পারি না। হোটেল মালিকদের সাথে এটা তারা আমাদের এখানে ইচ্ছা ওরা টাকা দিচ্ছে যে আমাদের গাড়িগুলো যেন তাদের এখানে দাঁড়ায়। তাদের থেকে আমরা ব্যবসায়িক কথা বলে টাকা না, আমাদের গাড়ি দাঁড়াবে ওই জন্য তারা এটা প্রত্যেকটা বাস কোম্পানি টাকা নেয় ওদের থেকে। এই শাহেদের কাছ থেকে কেউ পান 4 কোটি টাকা, কেউ 2 কোটি, কেউ 1 কোটি টাকা। কিছু কিছু সাক্ষী তারা বলছিল যে তারা তার কাছে টাকা পায়, তারা পাওনাদার হিসাবে দীর্ঘদিন তাকে পাচ্ছিল না, এবং ওই দিন সেই বাজারে দুরন্ত বাজার একটা সুপার শপ আছে, ওখানে যাওয়ার পরে বিভিন্ন লোকজন যারা টাকা পেত তার কাছে, তারা ওখানে তাকে টাকা পাওনা টাকার জন্য গিয়েছিল। এতটুকু পর্যন্ত আমাদের এই তদন্তে এবং আমাদের অফিসারের তদন্তে পাওয়া গেছে। এর আগেও বিভিন্ন থানায় সে গ্রেপ্তার হয়েছে নৌবাহিনী কর্মকর্তা পরিচয়ে। সে ডবলমুরিং থানায় তার মামলা আছে, খুলশী থানায় একই ধরনের সে নৌবাহিনী কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন লোককে প্রতারণা করেছে। এভাবে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে, এবং আমাদের যে এই সিডিএমএস সিস্টেমেও তার বিরুদ্ধে অনেকগুলো মামলার তথ্য রয়েছে।